কমপ্লিট। আমি তোমাকে স্নান করে দিচ্ছি, একটা হামি দাও আমাকে, একটা হামি দাও বাবা। একটু বাঁশিটা বাজাও, একটু বাঁশিটা বাজাও। এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। এক্ষুনি ঘুম থেকে উঠেছি তো, সেই জন্য কোনো কথা নেই। হাঁটি পাপা, হাঁটি 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 হাঁটি পা। বাবাইয়ের স্নানের জন্য প্রত্যেকদিন জল রোদে দেওয়া হয়, রীতিমতো আজকেও দেওয়া হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে এক ফোঁটা রোদ না থাকার জন্য জলটা একদমই গরম হয়নি। যেরকম ঠান্ডা দেওয়া হয়েছিল তার তুলনায় আরো বেশি ঠান্ডা হয়ে গেছে দেখছি জলটা। দোল দোল দোল, আয় 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 আয়। তুই কাকে দোল দিচ্ছ? জামাকে দোল দিচ্ছ? কাকে দেখছো? কাকে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। বিড়াল বিড়াল, নাও দোল দোল দাও। স্নান টান এখানে একদম কমপ্লিট। আমি তোমাকে স্নান করে দিচ্ছি, একটা হামি দাও আমাকে, একটা হামি দাও। এই শীতে বাবাই স্নান করাটা হচ্ছে খুব মুশকিলের ব্যাপার, কিন্তু ও একটুও দুষ্টুমি করে না স্নান করতে গেলে। স্নান করাটা হচ্ছে পছন্দের একটা জিনিস, তাই তো? তাই তো? এই দিদি এসি ছাড়াবো নাকি? চলো জামা প্যান্ট পরে নাও, রেডি হয়ে নাও সুন্দর করে। বাবা এখানে রেডি হয়ে গেছে, আর বাবাই খুব সুন্দর একটা জিনিস শিখেছে, সেটা এখন করবে। বাবা একটু বাঁশিটা বাজাও, একটু বাঁশিটা বাজাও। চলে এসেছি রান্নাঘরে, করবো রান্না বান্না। আজকে আমাদের সারাদিন জুড়ে নিরামিষ সব রান্না বান্না হবে। সকালবেলা টিফিনে নিরামিষ হচ্ছে, দুপুরেও নিরামিষ হবে। নিরামিষ দিনে কি যে রান্না করবো সত্যি রান্নাঘরে এসে মাথায় আসে না। অন্য দিন মাছ মাংস কিছু একটা নিয়ে আসা, সেটা দিয়ে তরকারি বানাবো, এটা ঠিকঠাক থাকে। কিন্তু আজকে শীতের বিভিন্ন রকম সবজি ফ্রিজে থাকা সত্ত্বেও মনে হলো যে কিছু নতুন আলু আনা হয়েছে। তো নতুন আলু উঠেছে এখন, বেশ অনেকদিন ধরেই আনা হচ্ছিল। ছোট ছোট নতুন আলু আছে, কিন্তু আমি এখানে বড় বড় সাইজের কিছু নতুন আলু কেটে নিয়েছি দম বানাবো বলে। তার সঙ্গে দেবো ধনেপাতা, টমেটো দিয়ে, আর মটরশুঁটি আছে ফ্রিজে। ভাবছি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে নতুন আলুর একটু দম বানাই। আর তার এখানে আমার আলুর দমটা একদম কষানো হয়ে গেছে। এটা কিন্তু একদম লঙ্কা ছাড়া আলুর দম হচ্ছে, লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কোনো কিছুই নেই এর মধ্যে, খালি আদা বাটা আর টমেটো বাটা রয়েছে, আর জিরে ধনের গুঁড়ো নুন আর হলুদ ব্যাস। তার মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে আলুর দমটা থেকে। ফাটাফাট করে রেডি হয়ে বেরোলাম, কারণ সকাল থেকে একদমই শরীরটা ভালো ছিল না। ভাবলাম যাব না, কিন্তু জেঠিমাদের বাড়িতে আজকে রাধা গোবিন্দর পুজো ছিল, তো সেই কারণে মামনি বারবার বলছিল, সবাই মিলে যাচ্ছিল বলে দুপুরে খাওয়া দাওয়া করতে। আমিও একটু রেডি হয়ে এখন বেরোলাম। খেয়েছিস? সকাল থেকে জেঠিমাদের বাড়িতে ধুমধাম পুজো হচ্ছে, গীতা পাঠ থেকে শুরু করে ভগবানের নাম কীর্তন সমস্ত কিছু সবটাই আমি শুনতে পাচ্ছি, কানে আওয়াজ আসছে, মাইক বাজছে পুরো বাড়িতে। কিন্তু বাড়ি থেকে আসতে ওই 2 থেকে 3 মিনিট লাগে। শরীরটা এতটাই খারাপ, এই 2 থেকে 3 মিনিট যে আসবো একদমই ভালো লাগছিল না। সেই জন্য ভাবলাম আজকে হয়তো যাওয়াই হবে না, কিন্তু ভগবান যদি চায় তাকে কি আর না দেখে থাকা যায়? সেই কারণে আমার শরীরটা একটু ওষুধ খেয়ে রেস্ট নিচ্ছিলাম, দেখলাম বেশ ভালো লাগছিল। তার কারণে মামনি ও বাবাই সবাই মিলে এখন আসছিল। ভাবলাম আমিও যাই, গিয়ে একটু ঠাকুরটাকে দেখে আসি আর সবার সঙ্গে দেখা করে আসি, কারণ এই পুজোতেই বাড়ির প্রত্যেকে আসে, অনেক অনেক মানুষজন আসে। পুজো মানেই তো সকলে আসে, তাই না?
তো মনসা পুজোর পর আবারও সকলের সঙ্গে দেখা হবে। বাবাই তো এখানে আসার পর পিপিদের কোলে উঠে বেশ খুশি, আর পিপিগুলোও তো বেশ খুশি। ওকে মানে মিষ্টি খাওয়াতে পারলে বাঁচে, কিন্তু ওকে তো এখন মিষ্টি দেওয়া যায় না, তো একটুখানি গালে দিয়েছিল। আর বাবাই না মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসে, কেউ যদি একবার মিষ্টি খাইয়ে দেয় ব্যাস তার প্রতি ওর ভক্তিটা আরো বেশি বেড়ে যায়। তো এখানে এসে আমরা প্রথমে ঠাকুরকে একটু প্রণাম করে সেরে নিলাম, তারপর প্রসাদ দিল দিদিভাই, সেটা খেলাম। ঠাকুরকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। রাধা গোবিন্দর এই মূর্তিটা আমার বেশ ভালো লাগে। এদিকে জগন্নাথ দেব থেকে শুরু করে এই ছোট্ট যে সিংহাসনটা আছে, এটাতে জেঠিমা আগে পুজো করতো। এটা জেঠিমার সমস্ত ঠাকুর আছে, লক্ষ্মী গণেশ থেকে শুরু করে আরো যে সমস্ত ঠাকুর জেঠিমা পুজো করে। আর নতুন করে বেশ কয়েক বছর হলো রাধা গোবিন্দ মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে, সঙ্গে সামনে একটা ছোট্ট নারুগোপাল আছে। বেশ সুন্দর লাগে আমার ঠাকুর ঘরটা, খুব সুন্দর। তাদেরও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা বেশ অনেকটাই লেট করে এসেছি, শুনতে পাচ্ছিলাম বাড়ি থেকে, কিন্তু এখানে আসার পর দেখলাম যে ভগবত গীতাটা পাঠ হচ্ছিল, সেটা জাস্ট কিছুক্ষণ আগে শেষ হলো। তারপর এসে তো ছাদে দাঁড়িয়েছিলাম। এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, কারণ এখন রোদটা খুব দরকার, মানে রোদে দাঁড়াতে পারলে মনে হয় যেন একটু শান্তি পাওয়া গেল। তো সেই জন্য এখন একটা ব্যাচ খেতে বসেছে, ওনারা উঠলে তারপর সকলে বসবে, সেই ব্যাচের মধ্যে আমরাও আছি। সেই জন্য এই রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর রোদটা যে কি মিষ্টি লাগছিল, এই শীতকালে মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালোই লাগে। তো চলো গিয়ে দেখি কতদূর এগোলো। এদিকটাতে এসে দেখলাম এখন পায়েস আর কি দেয়া হচ্ছে, সবাই আর কি শেষের পথে। আমরা এবার খেতে বসবো। তো এখানে আজকে মেনুতে অনেক কিছু রয়েছে, তার মধ্যে এখানে আমি চাটনি, পায়েস, স্যালাড, শসা, গাজর, লেবু এগুলো দেখতে পাচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছি গরম গরম কচুরি ভাজা হচ্ছে, আর এদিকে দুজন মাসিমা কচুরি বেলছে। সত্যি এই শীতের দিনে গরম গরম কড়াইশুঁটির কচুরি যদি ভেজে দেওয়া হয়, সত্যি মনে হয় খিদের সময় এর থেকে সুস্বাদু খাবার পৃথিবীতে আর কিছু হয় না, তাই না? বাবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেই এসছিল, ও এখন বেজায় খুশি, টেবিলের উপর বসে বসে টেবিলটা বাজাচ্ছে। কিন্তু আমাদের সকলের তো প্রচন্ড পরিমাণ খিদে পেয়েছে, সেই জন্য এখন আমরা সকলে মিলে ভাবছি ও ঠিকঠাক ভাবে খেতে দেবে কিনা। তারপর ওকে দিদি জামাইবাবুর কাছে দিয়ে আমরা খেতে বসলাম। প্রথমত ছিল খাবারে চানা মশলা, তার সঙ্গে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর ছিল ইঁচড় আলু দিয়ে বিরিয়ানি, সঙ্গে ছিল বেগুনি, স্যালাড, চিলি পনির, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। প্রত্যেকটা খাবারের স্বাদ এত অতুলনীয় যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবে না। ভগবানের প্রসাদ সত্যিই যার কোনো তুলনা হয় না, সমস্ত খাবারের থেকেই আলাদা, সেটা যেভাবে রান্না করা হোক না কেন। কিন্তু বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত খাবারের স্বাদ এত গুণ বেড়ে যাওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। কারণ ইসকন থেকে প্রভুরা সকলের দায়িত্ব নিয়েই কিন্তু এই ভোগ বানিয়েছে সকল ভক্ত এবং ভগবানের জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক অনেক মানুষজন এসছে, বেশ অনেক মজা হচ্ছে। আজকে যেহেতু রবিবার, তো সকলের ছুটি আজকে, সকলে এসছে, বেশ ভালো লাগছিল। অনেক দিন পর, আবারও মনসা পুজোর পর আবার সবার সঙ্গে দেখা হলো। এই যে আরেকজনের অবস্থা, এই যে আরেকজন। একটু দেখি মুখটা, দেখি একটু মুখটা দেখি, এদিকে তাকাও।
কি খাচ্ছ? বাবাই, মুখটা দেখি, মুখটা দেখি। ওটা কে? ওটা কৃষ্ণ। কই দেখি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, একটু মাথায় লেগে যাবে। ওটা কৃষ্ণ। হরে কৃষ্ণ, একটু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।